হ্যাঁ যাবে নাকি যেমন দেখা যাইব নামো নামো হ্যাঁ থাক লাভলে গেলাম যাও আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমরা যাচ্ছি মেঘনা নদী দেখব বলে। আমরা মেঘনা নদী নৌকা ভ্রমণে যাচ্ছি। শ্বশুরবাড়ি নরসিংদী থেকে আমরা রওনা দিলাম। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মদনগঞ্জের লাইন। মেঘনা বাজার ওই যে মাধবদী থেকে লোক বাজারের দিকে রাস্তাটা বালাপুরের রাস্তাটা আছে। এটা এক সময় রেল লাইন ছিল, রেল লাইনের পাত উঠিয়ে এখন সড়ক করেছে, তাই রাস্তাটা খুবই সোজা। আশেপাশের ক্ষেতগুলো দেখেন কতটা সুন্দর, এবং এক পশলা সকাল থেকে বৃষ্টি হয়ে গেছে তো, তাই সবুজে একদম ভরপুর। এখান থেকে খুব বেশি দূরে না গাড়ি করে গেলে। শুধু আমরাই যাচ্ছি না, আমাদের সাথে আমার হাজবেন্ডের কিছু আত্মীয় স্বজনও যাচ্ছে, তারা অটো করে যাচ্ছে। আর গাড়িতে আমরা 5 জন যাচ্ছি, আমার হাজবেন্ড সহ 6 জন, যেহেতু উনি ড্রাইভিং করে তো ওনাকে নিয়ে 6 জন। দুই পাশের সবুজের সৌন্দর্য দেখতে দেখতে আমি মুগ্ধ হয়ে গেছি। যখন এই রাস্তাটায় প্রবেশ করেছি তখন মনে হচ্ছে যে দুই পাশ দিয়ে যেন গেট বেঁধে রেখেছে। বিয়ে বাড়িতে যেরকম গেট বেঁধে রাখে, এরকম গাছ দিয়ে যেন গেট বেঁধে রেখে দিয়েছে। এতটাই সুন্দর লাগছিল, তা আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর আমরা এখানে অপেক্ষা করছি একটু, যে যারা অটো দিয়ে আসছে তাদের জন্য। আবার রওনা দিল। গাছগুলো মনে হয় অনেক আগের এবং অনেক পুরনো, যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে, হ্যাঁ একটার পর একটা বৃষ্টি হচ্ছে, তাই গাছগুলো যেন আরো সজীব। এই রাস্তা ধরে একদম শেষ মাথায় আমাদের পড়বে মেঘনা বাজার। তারপরে ওখান থেকে আবার 1 কিলোর মতো হেঁটে ভিতরে গিয়ে তারপরে আমাদেরকে নদীতে উঠতে, নৌকায় উঠতে হবে। এটা আমি ওদের মুখে শুনেছি, আমি কখনো যাই নাই, আজকেই প্রথম যাচ্ছি। এমন নির্মল বাতাস এবং সুবাতাস কোত্থেকে আমরা পাবো, আমরা যারা ঢাকায় থাকি, বলতে পারেন? আর গ্রামের এরকম সুন্দর পরিবেশে দূর দূর দিগন্তেও বাড়িঘর দেখা যাচ্ছে না, বড় বড় মাঠ, আর এই মাঠের মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তায় প্রচুর বাতাস। আর এই বাতাসগুলো আমি এই জন্য বলেছি যে গাড়ির গ্লাস নামিয়ে নিতে, এসি ছাড়ার কোনো দরকার নেই। এই বাতাস এসির কাছে কোনো ব্যাপারই না, এই বাতাস লাখো টাকা দিয়ে কেনা যাবে না। এত সুন্দর এবং এত মনোরম একটা পরিবেশের মধ্যে আমরা দিয়ে যাচ্ছি, এগুচ্ছি। আগেই বলেছি 1 কিলোর মতো হাঁটতে হবে, তারপর আমরা নৌকাতে এগিয়ে উঠবো। আমরা চলে এসেছি মেঘনা বাজার, এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। আমি যখন ঘাটে আসছি তখন আমার মনে হচ্ছে আমি যেন টিভিতে দেখছি, এত সুন্দর পরিবেশ। আর একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো, মন ভালো হয়ে যাওয়ার মতো। আমি আবারও বলছি, কারো যদি মন খারাপ থাকে তাহলে এই পরিবেশে আসা উচিত, মন ভালো হয়ে যাবে। আমরা এখন নৌকায় উঠবো এবং নৌকা ভ্রমণে বেরিয়ে যাব। আমরা আস্তে আস্তে প্রায় আমাদের 3টা বেজে গেছে, এমনিতে দেরি হয়ে গেছে, তাই আমরা তাড়াহুড়ো করে নৌকা ভাড়া করে নিয়েছি। খুব বেশি টাকা নেয় নাই মনে হয়, 3 ঘন্টা না 4 ঘন্টার জন্য নিয়েছে।
তাও ছইওয়ালা একটা নৌকা। আমরা আল্লাহর নাম নিয়ে নৌকায় উঠে গেলাম, শুরু করলাম আমাদের নৌকা ভ্রমণ। এই অপরূপ দৃশ্য এবং অপরূপ এই অসম্ভব একটা ভালো লাগা কাজ করছিল নৌকা ভ্রমণে। আমি এরকম নৌকা ভ্রমণ আর কখনোই করি নাই, যার ফলে আমার কাছে অন্যরকম লাগছিল। আর নৌকার মাঝি বৈঠা হাতে নিয়ে আমার হাজবেন্ড দাঁড়ায় আছে। পরের পর্বে আরও কিছু ভিডিও দেখাবো। খোদা হাফেজ।